ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো, আজকের হচ্ছে সানডে, তার সকালবেলা চা বসিয়ে দিয়েছে এদিকে, আর উঠেছি কিন্তু অনেকটাই বেলাতে, জানো তো। তো আজকে সিদ্ধ ভাত করব, তার জন্য বেশি সকাল সকাল উঠিনি, দেরি করে উঠলাম। কর্তামশাই ভাত নেবে না টিফিনে, তা ভাবলাম তাহলে অনেক দিন সিদ্ধ ভাত খাওয়া হয় না, তাহলে আজকে সিদ্ধ ভাত করে ফেলি। তা কী সিদ্ধ করব বলো তো? এদিকে ভেন্ডি সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, আর করব ডাল সিদ্ধ। আর সিদ্ধ ভাত খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে। আর অনেক দিন পর যদি সিদ্ধ ভাত খাওয়া হয় না, তৃপ্তি করে যে কতটা ভাত খাওয়া যায় তা তোমাদেরকে কি বলবো। আর এদিকে দেখো, সিদ্ধ মাখার জন্য আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তেলের মধ্যে, আর নিয়ে নেবো একটা পেঁয়াজ। তাই এই শুকনো লঙ্কার পেঁয়াজটা কিসে দেবো সেটাও তোমাদেরকে বলছি, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর লঙ্কাগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আমি। আর ওদিকে ডাল সিদ্ধ ভাত সবই হয়ে গেছে, এবার সিদ্ধগুলো মাখবো। আর সত্যি সিদ্ধ ভাত হলে না মনে হয় যেন কতক্ষণে যে খাবো, জানি না কার এরকম মনে হয়। আর আমার সিদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে। আর এই দেখো, লঙ্কাগুলো ভাজা হয়ে গেল, এবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর লঙ্কাগুলো এই ছোট্ট প্লেট মতন মানে টিফিন বাটির ঢাকনাতে তুলে নিলাম। আর ওদিকে তো ডাল সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে বললাম। আর দেখো, ভাতটা হতে হতে আমি এইগুলো না, রসুনগুলো না বোটা সারিয়ে মানে মুখ দিয়ে কেটে রেখে জলে ভিজিয়ে রেখেছি। আর এইভাবে যদি ভিজিয়ে রাখা হয় না, বেশি সময় লাগে না। এটা কিন্তু একটা তোমাদের টিপস হয়ে গেল, একটা টিপস দিয়ে দিলাম। তোমরা রসুন যখন অনেক রসুন থাকবে না, এটা মুখটা কেটে সারিয়ে রাখবে, তাহলে বেশি সময় লাগে না। দেখো, আমি সিদ্ধ ভাত করেছি, সিদ্ধ ভাত খাবার উপায় আছে পাশের ঘরের জন্য বলো? মাছের ডিমের তরকারি করেছে, সেটা দিয়ে গেছে। ভাবলাম একটু তৃপ্তি করে সিদ্ধ ভাত খাবো। আর এটা কি বলো তো, এটা হচ্ছে মাটন। এটা আমার মেজদি বাড়ি ছিল, মানে বেশি আমাদেরকে রবিবার পর্যন্ত থাকতে বলছিল, জানো তো। তো রবিবার পর্যন্ত থাকতে গেলে আমার চ্যানেলটাও অনেকটাই রিস্ক কমে যাচ্ছে। কি বলবো, মানে সেইভাবে সবাইকে তো সাপোর্ট করতে পারছি না। তার মধ্যে কর্তামশাইয়ের কাজ, মানে অনেক কাজ আসছে, ফোন আসছে ওর জন্য। আর তার মধ্যে দেখো, আমাদের তো ভাড়া বাড়িতে থাকতে হয়। যদি আমরা একটু বেশি দিন থাকি তো আমাদের চিন্তা বেঁধে যায় যে ঘর ভাড়া দেবো কখন কী হবে, কীভাবে দেবো। আর এদিকে দেখো, সব সিদ্ধগুলো কিন্তু মেখে নিয়েছি। ভেন্ডি সিদ্ধটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর কাঁচা তেল দিয়ে, সরষের তেল। আর ওদিকে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি, আর ভাজা তেল দিয়ে মেখেছি। আর এদিকে দেখো, আমার কর্তামশাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে সকাল, জানো তো, এখন বাজে প্রায় সকাল বলতে কি 10টা প্রায় বাজে। আর ওর পাতে একটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিয়েছি, ও লবণ ছাড়া খেতেই পারে না। আর আমি না ঠান্ডা ভাতে, জল ঢালা ভাতেও লবণ ছাড়া খেয়ে নিই। আমার লবণটা অতটা ভালোবাসি না আমি। তরকারিতে লবণ কম কিংবা বেশি হোক প্রবলেম হয় না, খেয়ে নিই, কিন্তু কাঁচা লবণটা আমি খাই না। ওদিকে তো কর্তামশাইকে দিয়ে দিয়েছি। আর আমি বললাম না, সিদ্ধ ভাত হলে আমি লোভ সামলাতে পারি না। দেখো, সকাল সকালও আমি ভাত নিয়ে বসে গেছি, সিদ্ধ ভাত। আর আমার ছেলেকে খেতে বলছিলাম, ও বলে খাবো না, ও না মিস করে গেছে সকালের খাওয়াটা। তা চলো, মিস করিনি সেটাও বলছি তোমাদেরকে। আর এদিকে দেখো, এই রসুনগুলো সব সারিয়ে নেব আমি। আর এদিকে আদাও কুচিয়ে নিয়েছি মশলার মধ্যে। আদার রসুনটা না ঘরে বাড়ান্ত ছিল, তো মানে সারানোর আলিশে তার করা হচ্ছিল না। আর এইগুলো মিক্স করে রাখলে, মিক্সারে পেস্ট করে রাখলে না, রান্না বান্না করতেও তাড়াহুড়োতে হয়ে যায়। আর সকালবেলা আমার তাড়াহুড়োতে রান্না করতেই হয়, তোমরা তো জানোই। ভোরবেলা উঠে আগে রান্না করতে হয়, 8টার মধ্যে রান্না পুরো কমপ্লিট করতে হয়। তো তার জন্য যদি আমি সকালবেলা এগুলো কেটে বেছে রান্না করি না, অনেক দেরি হয়ে যায়। ওই কারণে আমি মিক্সারে পেস্ট করে রেখে দিই ডিপ ফ্রিজে রেখে দিই, যখন যতটা লাগে তখন ততটাই বার করে নিই। আর এমনি তো রসুন সব তরকারিতে আমি দিই না, রসুন আমাদের ঘরে কমই খায়। ওই খাবার মধ্যে একটু নোনা মাছে দেওয়া হয় আর মাংসতে, ব্যাস এই। বেশি মশলা লাগে হচ্ছে আমার আদা, জিরে বাটা আর লঙ্কা বাটা, এইগুলো আমার মাস্ট লাগে। তো রসুনটা একটু বেশি করেই সারিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, পেঁয়াজগুলোও সারিয়ে নিয়েছি। আর এদিকে আলুটা আজকের আবার না একটু ছোলা মাখা করবো। বিকালবেলাটা না ছোলা মাখা খেতে না খুবই
তো মশলা পেস্ট করা হয়ে গেছে। আর এটা কি বলো তো, এটা না মাথার জন্য, মাথায় মাখবো। কি বলো তো, ওটা মেথি ভিজিয়ে রাখা হয়েছিল আগের দিন। ওর মধ্যে একটু অ্যালোভেরা আর একটু মানে চুলের হেয়ার স্পার যে ক্রিমটা, ওই একটু সামান্য দিয়ে মিক্স করে নিয়ে চুলে লাগানো হবে। তারপরে চুলটা ধুয়ে ফেলতে হবে, মাথাটা। আর এদিকে দেখো, তোমাদেরকে দেখাবো, তো আমি বাটিটা খুলতেই পারছি না। আর এদিকে আদা বাটা আর লঙ্কা জিরে বাটাটা না ছিল। আমরা যখন বাড়ির থেকে বেরোই, মানে জামাই ষষ্ঠীতে গেছি, তখন পাশের ঘরে দিদিদের ফ্রিজে দিয়ে গেছিলাম। আমাদের ঘরে তো সব বন্ধ করে রেখে গেছিলাম, এনসিবি দিয়েই পুরো অফ করা ছিল। আর এইদিকে দেখো, এই জল ভরার ডিউটিটা না প্রত্যেক দিন সকালবেলার আমার রুটিন। মানে কাজ করতে করতে এই জল ভরা, প্রত্যেক দিন কতটা করে বোতল ভরা লাগে জানো, প্রত্যেক দিন শেষ হয়ে যায়। এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তো গরমের মধ্যে তো জল তো লাগবে। জলই হচ্ছে আমাদের জীবন, জলই প্রাণ। জল ছাড়া মানুষ চলতেই পারবে না। তো জলটা তো আগে ভরতেই হবে। তা সব কাজ বাজ করতে করতে জলটাও ভরে নিলাম ওইদিকে। আর রান্না তো সিদ্ধ ভাতই করেছি, আর রাত্রে গিয়ে করব মাটনটা। তো চলো জলগুলো সব ভরে নিই। আর তারপরে দেখো কতগুলো বোতল ভরলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে। দেখতে পাচ্ছ এতগুলো বোতল প্রত্যেক দিন ভরা লাগে। মানে আগে খালি হয়ে গেলে তো ধুয়ে নিই, কল দিয়ে ধুয়ে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে বোতলগুলো ওই পাইপ দিয়ে দিয়ে ভরা হয়। প্রত্যেক দিন 10-20 লিটার করে জল শেষ হচ্ছে গরমেতে। কী বলো তো, 10 টাকা বড়, 20 টাকা ওটা বড় না, মেন হচ্ছে সময়, আনা নেওয়ার সময়টাও অভাব খুব মানুষের। আর এদিকে দেখো ছোলা মাখাটাও করে নিয়ে আসি। আর যেটা আজকে টমেটো দিয়েছি, সেদিন তো টমেটোটা দিতেই ভুলে গেছিলাম। আর আজকে ছোলা মাখাটা না খুব ভালো হয়েছে। আর এদিকে দেখো ছেলে খাচ্ছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ওর এটা দেখতে পাচ্ছ তাহলে কতটাই ভালো হয়েছে। আর গরমের দিনে ছোলা মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে দেখো চলে এসেছি সন্ধ্যের সময় মাটনটা করতে। মাটনটা কষিয়ে নিই। আর মাটনটা না আজকে বেশি ঝোল করব না, পাতলা ঝোল করব না, একটু কষা কষাই করব। দেখো 4 পিস আলু, অত 4 পিসই আলু দেবো, বেশি দেবো না, অল্প একটু মাটন তো হয়ে যাবে আমাদের। আর এইদিকে দেখো মেজির বাড়ি দিয়ে ঘেটকুল নিয়ে এসেছিলাম, তো সেইগুলো মাটনটা করতে করতে এইগুলো কাজগুলো গুছিয়ে নিচ্ছে। নাইলে না এগুলো সকালবেলা করতে না খুবই মানে তাড়াহুড়োতে হয় না। সব কেটে কুটে নিলাম। আর এইদিকে পাতাগুলো নিয়ে এসে এগুলো কালকেরে করব। আর ডাঁটাটা কবে ভাজা করব জানি না, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ডাঁটা আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে না খুব ভালো লাগে। আর ওতে শুধু একটু কাঁঠালের দানা হয়। আর এদিকে দেখো আনতে বলেছিলাম মুসুরির ডাল, নিয়ে আসছে মুগ ডাল। মানে মুসুরির ডালও নিয়ে আসছে, মুগ ডালটা না অনেকটাই আসে, তা নিয়ে আসছে। এখন কি করা যাবে, তা এগুলো সব ভরে রাখি। আর এদিকে বিস্কুট নিয়ে আসছে, আবার পাট শাকও নিয়ে আসছে জানো তো। তা দেখো হাফ ঘাটকুল কটা পরিষ্কার করে রাখলাম, আর হাফ এখনও আছে, তো ওই প্লাস্টিকের মধ্যে করে নিয়ে আবার ফ্রিজে রেখে দেবো। আর এদিকে এই বিস্কুটটাও নিয়ে আসছে। উনি যে কী বিস্কুট খায় আমি এখনও বুঝে পারলাম না। তো আমি বলে দিয়েছি তোমার পছন্দ মতন নিয়ে আসবা, তো ওনার পছন্দ মতন এনে নিয়ে আসে। তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। সকাল থেকে রাত পর্যন্ত আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিনে কি রান্না বান্না করলাম, কি খেলাম, কি করলাম সেটাই। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতন টাটা, দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো।